বানা হয়ে যায়। যাক, আমি যে বিষয়ে আজকে আলোচনা করছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে পাঠালেন, আবার কেন ডেকে নিয়ে যাবেন? আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার বান্দা বান্দিরা, হে আমার দাস দাসীরা, আমি আল্লাহ তোদেরকে একটা মিশনে পাঠিয়েছি। ওই মিশনটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছি। এই মিশনে যারা কামিয়াবি হবে, আমি আল্লাহ তোদেরকে আবার শরীর দেবো, জিসম দেবো, কিন্তু এর থেকে আরো সুন্দর দেবো, 60 হাত লম্বা বানিয়ে দেবো, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে হুর বানিয়ে রেখেছি, তোদের জীবন সাথী বানিয়ে দেবো, এবং তোদেরকে আমি আল্লাহ চির শান্তির জান্নাতটা দিয়ে দেব। আমাদেরকে বানাবার উদ্দেশ্য একটাই, একটা মিশন। দেখেন না, কোনো মানুষকে বিভিন্ন কোম্পানি থেকে দূরে পাঠানো একটা মিশনে, তুমি যদি এই কাজটা সাকসেসফুল করে আসতে পারো, তোমাকে আজীবন বসিয়ে তোমায় খাওয়ানো হবে। দেখবেন যারা এইসব এখনকার যারা রাজনীতির এমএলএ বা মন্ত্রী হয়, এমপি হয়, এরা যদি 5 বছর পরে নাও হয়, যতদিন বাঁচবে, এদের বসে 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 কিন্তু মাইনে, খাওয়া দাওয়া সব একটা আসতে থাকে, একটা মিশন। তা আমার আল্লাহ পাক বুঝাবার জন্য এগুলো বলছি, আমার আল্লাহ পাক আমাদের ঘরে একটা মিশন দিয়েছে। কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 100। আগেকার নবীরা অনেক বাঁচতেন, অনেক মানুষ বাঁচতেন অনেক সময়। তবে আমার নবীর উম্মতরা গড়ে 60-70-এর ওপরে আর যাচ্ছে না, যদিও খুব রেয়ার একটা দুটো হয়তো 80 কোটা পার করতে পারে, তবে গড় এখন 60-70 এর উপরে যাচ্ছে না। যাবারও দরকার নেই, কি করবেন? ফেতনা ভরা দুনিয়া, রোজ অশান্তি, রোজ অশান্তি। তো এই যে 50, 60, 70 বছর যা কম বেশি একটা জিন্দেগি খুব সামান্য দেখতে দেখতে কেটে যাচ্ছে। একটা মিশন, ওই মিশনটা কি? ইল্লা লিয়াবুদুন, মহান স্রষ্টার দাসত্ব করা, মহান স্রষ্টাকে খুশি করা, মহান স্রষ্টার কাজ করা, মহান স্রষ্টার কথা মানা। যদি এগুলো করে আসতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য কবর থেকে শুরু হবে শুধু ওয়েলকাম, ওয়েলকাম, আহলান সাহালান, শান্তি, খুশি, আনন্দের খবর আসতেই থাকবে আর পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মিশনে যদি ফেল করে যাও, কামিয়াবি না হয়ে যাও, দুনিয়ায় হয়তো তোমার কিছু নাও হতে পারে, কিন্তু যে কবর বা যে কোনো স্টাইলে তোমার মৃত্যু শুরু যেই হয়ে গেল, এবারে শুরু হলো তোমার লাঞ্ছিত, অপমানিত, আযাব, কষ্ট, যার কোনো দিন শেষ নাই। তাহলে মিশনটা বুঝতে পেরেছে? এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের মিশন। আল্লাহ বা বুঝতে পারলাম। এবারে আপনি আমাদেরকে জানান, কি আপনার মিশন, কি আপনার কাজ? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষ রেখে দে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমার হাবিবের প্রত্যেকটা আদেশকে মানতে হবে, আমার হাবিবের প্রত্যেকটা নিষেধকে ছাড়তে হবে। আমার হাবিবের আদেশকে যারা মেনে নেবে, নিষেধকে যারা ছেড়ে দেবে, তারাই হবে মিশনে কামিয়াবি। তাহলে এক আল্লাহ বললেন মিশনের জন্য পাঠালাম। দ্বিতীয় হলো মিশনটা কি? রসুল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কিন্তু আমরা নবী যা আদেশ করেছে মানছি কটা জানি না, কিন্তু রসুল যা নিষেধ করেছে তার মধ্যে 90% আমরা মানি। মানে নিষেধগুলোকে আমরা জীবনে এনেছি। কি কথাটা কি ভুল বলা হয়ে গেল? কিন্তু আমরা একবারও ভাবি না যে আমার মৃত্যুটা কখন হবে আমি জানি না,
কিন্তু হবে সত্য, রাত্রে শোব, সকালে সূর্য উঠবে ঠিকই, কিন্তু আমি না উঠতে পারি। এখানে আসলাম, সবাই সবাই হয়তো ঘরে ফিরে যাবে নিজের পায়ে, আব্বাস সিদ্দিকী হয়তো কারো কাঁধে যেতে হতে পারে, জানা নেই আমার। কথা বুঝছেন না, বোঝেন না? এটা আপনাদের জন্য হতে পারে। তাই আমাদেরকে ভাবতে হবে। ভাবা যতক্ষণ না হবে ততক্ষণ বাবা আমাদের বকে কিছু লাভ নেই। কেন যত দিন যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি, আমেরিকা ইসলামের বিরুদ্ধে, চীন ইসলামের বিরুদ্ধে, তাম ওয়ার্ল্ডের একটা একটা করে দেশ বাড়তেইছে ইসলামের বিরুদ্ধে। আমার দেশ ছিল না, আজকে আমার দেশেরও একটা বড় অংশ ক্ষমতার জোরে তারাও ইসলামের বিরোধী করছে, কখনো নবীর বিরোধী করছে, কখনো আল্লাহর সাথে শিরক গুস্তাখি করছে। তো যত দিন যাচ্ছে বাপ, ফিতনা বাড়ছে। আর মনে রাখবেন, এগুলোও কিন্তু আমাদের জন্য মিশনের মধ্যেই পড়ছে। পরীক্ষা পরীক্ষা দেখি আমার দাস দাসীগুলো আমার জন্য কি করে। ওরা তো দুনিয়ার এক বিঘা জমির জন্য অনেক কিছু বাহাদুরি দেখায়, দুনিয়ায় ওরা ওদের জন্য অনেক কিছু করে। আর আমি ওদের রব, আমি ওদের প্রভু, আমি ওদের খালেক, আমি ওদের রেজেক দাতা। আজও যে পাটা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই পাটার ক্ষমতা আমি দিয়েছি। আজও আব্বাস সিদ্দিকীর জবানে যে কথা বলছে, ক্ষমতাটা আমি দিয়েছি, সব আমার দেয়া। এরা আমার জন্য কি করে দেখি। তাই এই দুনিয়ায় যুগে যুগে ইসলামের উপরে একদল মানুষ, তারাও আল্লাহরই সৃষ্টি, আমাদের পরীক্ষার জন্য তারা এইভাবে প্রতিবাদ করে গেছে। আর আমরা যদি আল্লাহর প্রেমের পরিচয় দিতে পারি, রসুলের প্রেমের পরিচয় দিতে পারি, অবশ্যই বেহিসাব জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক বা প্রেমের পরিচয় দিতে তো পেরেছি কি জানি না, কিন্তু এতটুকু পরিচয় দিতে পেরেছি, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে, তাদেরকেই কাঁধে করে তোলার স্বপ্ন আমরা সব সময় দেখছি। কথাটা কি ভুল বলা হচ্ছে? কিন্তু মৃত্যু হবে, এটা সত্য। আর অবশ্যই আপনারা জেনে রেখে দেন, এই নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক কাউকে কৈফিয়ত নাও নিতে পারে, যে তোকে মিশনের কাজ দিয়েছি, কাজ না করে ওইদিকে কি করছিস বলে শাস্তি দেবো, এরকম নাও হতে পারে। কিন্তু মৃত্যুর যে ঘন্টা বেজে যাবে, তারপরে কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবে। আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? কেন চলে সবাইকে যেতে হবে। বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে জিলহজ মাস হয়ে গেল, এই জিলহজ মাসে চলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে লাখো কোটি মানুষ হজে যাচ্ছে। এ নওজওয়ান তরুণেরা, অবশ্যই এটা আল্লাহ পাকের একটা বিধান। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। প্রথম নম্বর হলো ঈমান, কালিমা, দ্বিতীয় নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4র্থ নম্বর হলো যাকাত, 5ম নম্বর হলো হজ। অবশ্যই এটা একটা ইসলামের বিধান, তার জন্য যাচ্ছেন ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, ওই মক্কা শরীফে গিয়ে 3টে শয়তান আছে, পাথর মারতে হয়। 3টে জায়গাতে স্মৃতি রয়েছে, পাথর মারতে হয়। ওই পাথর যখন মারা হয়, আমার তো মনে হয় কিছু মানুষকে দেখে শয়তানও হাসতে লেগেছে। কি আছে না না, আমার রজ বুঝছেন তো নাকি? অনেকদিন পরে দেখা তো অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে আপনাদের। কিছু কিছু হাজি সেজে যে গেছে হাজি হজ করতে, তারা যখন শয়তানকে কাঙ্কর মারে, শয়তান তো ওখানে নেই, স্মৃতি একটা। এই স্মৃতি আপনারা সবাই জানেন, পুরো হজটাই ইব্রাহিম নবী, ইসমাইল নবী আর আম্মাজান হজরতে হাজেরা হুজুরকে নিয়েই স্মৃতি। তো ওর পাথর মারা দেখে কিছু কিছু লোককে দেখে শয়তানও হাসে আর বলে, হারা
তুই আমায় পারতে এসছিস, আমি তো, আর তুই মধ্যে পার্থক্যটা কি আছে? এরকম আছে না? নাই। আমার বাপ একটু আজ এই ধরনের, আপনারা সব জানেন তো নাকি? এরকম কিছু আছে তো? এতিমের সম্পদ ঝেড়ে চলে গেছে। হ্যাঁ, বাবেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ আজকে আপনাকে গরিব বানিয়েছে। কাল কোনো বাহানে আল্লাহ হালাল রুজি রাজ্জা খুলে দিয়ে আপনাকে অর্থশালী করে দিতে পারে, কিন্তু আজ আপনি যদি হারামে কিছু টাকা নিয়ে ফেলেন, ওই দিন যখন আপনি ধনী হয়ে যাবেন, ওই হারামের টাকাটা তো আপনি বাদ দিতে পারবেন না। কেননা ওরই বরকতে হয়তো এটা হতে পারে। তাহলে সেদিন আপনি কোন টাকা থেকে হজ করতে যাবেন? আমার আব্বারা, নওজওয়ানেরা, প্রতিটা মানুষ যদি মনে রাখে আমার মৃত্যু অবশ্যই হবে, তাহলে পাপ যদি 100টা করে, একদিন দেখা যাবে 100টা পাপ ছেড়ে দিয়ে একদিন 100টা নেকির কাজে লেগে গেছে। কেননা মৃত্যুর ভয় তাকে আস্তে আস্তে পরিবর্তন করে দেবে। এই জন্যে নবী আমার জানিয়ে দিয়ে, বাবারা তোমরা কবরের স্থানে যাবে, কবর জিয়ারত করতে যাবে, এক ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ পড়ে দোয়া চাইবে। এতে মুর্দাদের উপকার, তোমাদের উপকার। এবং কবরস্থানের ধারে গেলে বারবার মনে পড়বে যে এখানে আমাকে যেতে হবে। কিন্তু হায় আফসোস, আজ তো লাশকে পাশে রেখে অনেকে হাসি ঠাট্টায় আর কিও করে। এখন আছে না? আমি ভাবি শুধু তৎকালীন সময় রসুলের পিরিয়ডে যারা ইসলামের বিরোধী ছিল তাদের থেকেও আজকাল একদল মুসলমান আছে, এদের ঘর থেকে আরো বেশি আফসোস হয়, এরা আরো ডেঞ্জারাস। কি গো অসুবিধা হচ্ছে যে হুজুর আপনি এসেছেন সবরে সানির দোয়াইতে এসব কথা বলছেন কেন? আর এটা তো জিলহজ মাসও চলছে, বলা যাবে না? যাবে না? ওটা স্লিপ হয়ে গেছে। প্রতিটা আমলদারের জন্য হজ করা ফরজ। হালাল পয়সাতে আপনাকে হজ করতে হবে। হজ যারা করতে যায় তারা কি করে সংক্ষেপে শুনুন। আপনি এখান থেকে দমদরিয়ার পরে ফ্লাইটে উঠবেন, ওখান থেকে আপনি চলে গেলেন মক্কা শরীফে, আপনি প্রবেশ করলেন, কিন্তু মক্কা শরীফে নামলেন, আপনি রওনা দিলেন, যাতে করে আপনি যাবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করার আগে আমার আল্লাহ আইন করে দিয়েছে, তোমার পরনা যা কাপড় আছে সব খুলে ফেলতে হবে, দুটো বিনা সেলাই করা থান কাপড় পরতে হবে। ও আমার আল্লাহ পাক, দুনিয়ার কোন রাজা মহারাজা যখন ডাকে তখন আমরা সেজে গুজে বড় যাই, যদি নিজের না থাকে লোকের থেকে ধার করো দামি দামি কাপড় পরে যায়। আল্লাহ 3-4 লক্ষ টাকা খরচ করে এলাম, তুমি আমাকে ধনী বানিয়েছ, গরিব নয়। কেন আমি এই দামি দামি কাপড়গুলো খুলে ফেলবো? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এটা আমার আইন, এটা আমার বিধান। কেন? আল্লাহ পাক যখন আমার কাবাকে ইব্রাহিম তওয়াফ করতেছিল, ইব্রাহিমের গায়ে দুটো চাদর ছিল, সেলাই করা ছিল না, ওই দুটো থান কাপড় পরে ইব্রাহিম তওয়াফ করেছে। ইব্রাহিমের ওই লেবাসটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার কাবায় যারা আসবি, হারামাইন শরীফে প্রবেশ করার আগে তোদেরকে দুটো থান কাপড় পরতে হবে। দেখুন, একটা নবীদের স্মৃতি আল্লাহ আমাদেরকে দিয়ে বানাচ্ছে। হযরত ইব্রাহিম সাল্লামের স্মৃতি আল্লাহ বানাচ্ছে আমাদের দিয়ে। এটা হুকুম হয়ে গেছে একটা। এরপরে আমরা কি করব? এখন একটা কথা, হুদুদে হারামাইন শরীফ কোন এলাকাটা আপনারা জানেন? কি গো জানেন? হ্যাঁ কি না বলে? হাজারে আসওয়াদ যে পাথরটা রয়েছে, ওই পাথরটাকে যখন আনা হয়েছিল, ওই পাথরটা সাদা পাথর, এত নূর জ্যোতি আলো ছিল, যার আলোয়
এলাকাটা আলোকিত হয়ে গিয়েছিল। যতটা এলাকা ওই পাথরের আলো গিয়েছিল, ওই এলাকাটাকে হুদুদে হারামায়ে শরীফ বলা হয়। এবারে কি করবো আল্লাহ পাক, যাও আমার কাবা দিয়ে ঘরের দিকে আগিয়ে যাও। যখনই প্রথম আমার ঘরের দিকে তোমার নজরটা পড়ে যাবে, ওই সময় তুমি যা দোয়া চাইবে, যে দোয়াটা চাইবে প্রথম নজরেতে, আমি আল্লাহ পাক তোমার এই দোয়াটা কবুল করে নেব। এটা কাবা শরীফের সম্মানের খাতিরে আল্লাহ পাক প্রথম নজরে দোয়াটাকে কবুল করে নেয়। আল্লাহ পাক এবারে আমি কি করব, যা তুমি মাথা বেনাবো, নেবে গিয়ে এমন করে এখন গ্রিন লাইটের সিস্টেম হয়ে গেছে, ঠিক হাজারে আসওয়াদের কয়েক কদম আগে তুমি দাঁড়িয়ে যাও, হাজারে আসওয়াদটা তোমার বাদিকে পড়বে, এইভাবে তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাবার পরে তুমি হজের নিয়তটা করে নাও। নিয়তটা করার পরে হাজারে আসওয়াদে চুমা দাও। যদি ঠোঁট দিয়ে চুমা দিবা সৌভাগ্য হয় ঠোঁট লাগাও, যদি না হয় হাত দিবার সুযোগ হয় হাত দাও, তাও যদি না পারো দূর থেকে ইশারা করে চুমা দিয়ে দাও। কিন্তু ঠেলা ঠেলি করো না, কেন ঠেলা ঠেলি করলে মানুষ কষ্ট পাবে, হক কন্যাসের গুনাহ হয়ে যাবে। আমাদের ঠেলা ঠেলি তো দেখলে অবাক হয়ে যাবেন, কত বিশাল ঠেলা ঠেলি, কোনো হুঁশ থাকে না। কিন্তু খবরদার, এটা নিষেধ আছে, কিন্তু কে মানে আর বলেন না। এ কথা বলবো না, সবরেসানির বিষয় একটু বলবো, একটু দোয়া লাস্টে করে দেবো খনি সবরেসানির দিয়ে। এই বিষয়টা একটু আলোচনা করি। যদি ছেলেগুলো শখ যায় দেখার, আর শুধু শখ করলে হয় না, আল্লাহ যদি চায়, তবে হ্যাঁ, বান্দা যেটা চায় আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, ওখানে আপনি যখন এমন করে চুমা দিয়ে হাজারে আসওয়াদে আগিয়ে আগিয়ে যাবেন, এখানে আর একটা কথা বলি, হযরতে ফারুক আযম একদিন হাজারে আসওয়াদে চুমা দিতে এলেন। ওই চুমা দিবার সময় হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ পাথর, আমি তোমাকে চুমা দিতাম না যদি রসুলে পাকের ঠোঁট না লাগতো, কেননা আমি রসুলের ঠোঁট যাতে লেগেছে তাতে আমিও ঠোঁট লাগাতে চাই। কেন আমি জানি তুমি একটা পাথর, তুমি কখনো কোনো মানুষের উপকারও করতে পারবে না, কখনো কারো নুকসানও করতে পারবে না। কিন্তু হযরতে আলী পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর আমার বলে উঠলেন, ভাই ওমর, না, এটা দুনিয়ার অন্য পাথরের মতো নয়। আল্লাহ পাক তিনি জান দিয়েছে এই পাথরের মধ্যে। এই যা পাথরটা বেজানের নয়, জান দিয়া পাথর। এই পাথরের বৈশিষ্ট্য হলো ইমানদার নরনারী যখন চুমা দেয় গুনাহকে টেনে নেয়। সবার গুনাহ টানে না, ইমানদারের গুনাহ টানে। সবার গুনাহ টানে না, মুমিন মুমিনার গুনাহ টানে। মুসলমানের গুনাহ টানে না, মুমিন মুমিনার গুনাহ টানে। মুসলমান আলাদা, মুমিন মুসলমান আলাদা। প্রতিটা বাচ্চা যখন জন্ম হয়ে মুসলমান হয়ে জন্ম হয়, মুসলমান মানে গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, মুসলমান মানে আল্লাহ পাকের দাসত্বকে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, এটা আপনি সর্ব, এটা আরবি শব্দ, অর্থাৎ নিজেকে আল্লাহ পাকের কাছে বিলিয়ে দেওয়া। কিন্তু এই অড অনুযায়ী কটা মানুষ চলে? এই মুসলমান আলাদা যিনি, মুমিন আলাদা যিনি। মুসলমান আমরা তো সবাইকে দেখতে পাই, কিন্তু মুমিন কাকে বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। মুমিন তো সেই ব্যক্তি যে কিনা নিজের জানের থেকেও রসুলকে বেশি ভালোবাসে। কি গো, তাই তো নাকি? হ্যাঁ, কোরআন বলছি, গল্প করছি না। বলা যাবে তো নাকি? না আপনারাও ওদের মতো মসজিদে আজান চলবে না, কুরবানি চলবে না, ফেলে দিয়া ভাগাড়ের গুণকে নিয়ে আসতে হবে, এইসব দিকে নাকি আপনারা? কপাল ফাটবে আবার কি। কোরআনের কথা বলা যাবে তো? হ্যাঁ। মুমিন কাকে বলা হয়?
জানের থেকেও যে রসুলকে বেশি ভালোবাসে তাকে মুমিন বলা হয়। আর জানের থেকে রসুলকে ভালোবাসবে আর রসুলের শানে যারা গুস্তাগিমূলক কথা বলবে তাদের পক্ষে দাঁড়াবে, এ কি রসুলকে ভালোবাসা হলো? কি গো ভালোবাসা হলো? এই রিসেন্ট একটা বিষয় হলে বিশাল আন্দোলন হচ্ছিল না বাংলায়, এখন আন্দোলন হচ্ছে আর হ্যাঁ, আর যারা বলেছে তাদের শাস্তি টাস্তি হয়েছে? ইচ্ছা হবে না, কিচ্ছু হবে না। মানে কেমন জিনিস জানেন, একটা ঘর ধরুন আছে, বোঝাবার জন্য বলছি, একটা ঘর আছে, এখন ওই ঘরটাকে কিছু মানুষ ভাঙতে চাইছে, আমরা সবাই মিলে আন্দোলনে নেমে গেলাম, ঘরটা ভাঙতে দেবো না, ভাঙতে দেবো না, ভাঙতে দেবো না। আবার পরবর্তী সময় যারাই ভাঙছে তাদেরকেই আবার আমরা সাপোর্ট করে ক্ষমতায় বসিয়ে দিলাম যাতে ভাঙার পাওয়ারটা পায়। কথা কিছু বুঝতে পারছেন? মানে আমরা যে কি জিনিস, আমাদেরকে কেউ না চিনুক, আল্লাহ তো চেনে, বাস বিচারটা কে করবে? হ্যাঁ আল্লাহ করবে। হচ্ছে তো বিচার হচ্ছে, হারে হারে বিচার হচ্ছে, দাঁড়ান আরো হবে আগে। আহা, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাকি করলো, আন্দোলন বিশাল হলো। আন্দোলনটা এখন দেখা যাচ্ছে সব ঠান্ডার দিকে, এই তো নাকি? আবার আন্দোলন কিছু আবার এমন হলো যে আন্দোলনকারীরা বা আন্দোলনে যারা শরীক হলো উভয়ও নবীর বিরোধী কাজ করে ফেললো, এরকম আন্দোলন হয়েছে। আবার কিছু আন্দোলন হলো, ধরুন বিরোধী রাসূলুল্লাহ দুই দলের লোক করেছে, এক দলকে শুধু গাল দেওয়া হলো, আর এক দলের লোকেদেরকে বাঁচাবার চেষ্টাও হলো, এরকম আন্দোলন হলো। সবটাই দুনিয়ায় হচ্ছে বাপ। এর মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে, কি বাঁচবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তাদের রাস্তা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যাদেরকে আল্লাহ বলেছে উলাইকা রাফিকা, আমার প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেছে নিতে হবে। মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে, দোয়া করে দিই। আর এমনি একটু হাজির দোয়া হয়েই যাবে, চিন্তার কোনো কারণ নেই। বাপেরা, নওজওয়ানের হযরত আলী বলেছিলেন, ভাই ওমর, এই পাথরটা দুনিয়ার অন্য কোনো পাথরের মতো নয়, এই পাথরটা বেজান পাথর নয়, এই পাথরটা হলো জানওয়ালা পাথর। একে আল্লাহ পাক জান দিয়েছে। নবী পাকের জবান থেকে আমি আলী শুনেছি, যখন কোন নবীর আসে ওই পাথরের ঠোঁটটা লাগায়, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকলে হক্কুন নাফস ছাড়া আল্লাহ ভাই গুনাহগুলোকে ওই পাথর সেগুলোকে টেনে নেয়, ওই বান্দা বান্দিটাকে বেগুনাহ বানিয়ে দেয়। তাই নবী আমার জানিয়ে দিয়েছে, আমার প্রেমিক হাজি যারা আসবে, কি নর কি নারী, তারা যখন ঘরে ফিরে যাবে 40 দিন পর্যন্ত ওই হাজিরাতের দোয়া কবুল হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة.
اللهم رب حجي درود شريف اللهم صل على سيدنا আমার আব্বারা ভাইরা খাস সাবরে সানি দুয়ার মাহফিল সময় আর বেশিক্ষণ নাই, আজানও হয়ে গেছে। তা আমি যে কথা বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন অবশ্যই পাথরটা জানওয়ালা পাথর। একে আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যখন আশেকে রসুলরা মুমিন মুমিনারা চুমা দেয় তখন তাদের গুনাহগুলো মাফ টেনে নেয়। আল্লাহ পাক বেগুনা করে দেয় হাজিদেরকে, এবং 40 দিন পর্যন্ত হাজিদের হাতে দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মায়ের পেট থেকে সন্তান হলে যেভাবে কোনো গোনা থাকে না, ওই রকম বেগুনা হয়ে তারা ঘরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইনারা কারা? শুধু হাজি বললেন, এনারা কারা? যারা মুমিন বা মুমিনা। কথা বুঝে আসছে? রসুলের আশিক যারা, আর নবীর আশিকরা সব কিছু ত্যাগ করতে পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি যারা করে তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারে না। ঠিক না বেটি? অপেরা নজওয়ান তরুণেরা, আল্লাহ বা কত দয়ালু দেখুন, বান্দা বান্দিদের জন্য কত রকম সুযোগ করে দিয়েছে। বান্দা বান্দি চলতে গিয়ে অনেক ভুল করে ফেলবি, ওরে আমার বান্দা বান্দিরেতে আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে রেখে দিলাম, বিভিন্ন বাহানে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। যেমন এই ছিল আজ মাসের 9 তারিখ, আরাফাতের ময়দান রয়েছে। ওই দিনে আল্লাহ বা তিনি ঘোষণা দিয়ে দেয়, বান্দা বান্দিরে যত গুনাহ করিস কিনা আজকে দিনে আমি আল্লাহ পাক তোদের গুনাহকে মাফ করে দেব। হাদিস পাকের মধ্যে রয়েছে আরাফাতের দিনে এত দোয়া আল্লাহ কবুল করে, দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো দিন ওইভাবে আল্লাহ দোয়া কবুল করে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমাদেরকে বড় ভালোবেসে দিয়েছে, মিশনে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। এই দাসত্ব ছেড়ে দিয়ে আমরা আবার বেলাইনে চলে গেছি, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, নিরাশ হয়ে যাস না, আয় ফিরে আয় আমার কাছে, আমার কাবায় আয়, আমার নবীর হাবিবের দরবারে আয়, আমার আরাফাত মুজদালিফায় আয়। এমন করে তোরা কোরআন তিলাওয়াতের মধ্যে আয়, নামাজের মধ্যে আয়, আবার আমার দাসত্বই ফিরে আয়। আমি আল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে প্রকৃত মিশন কামিয়াবি হয়েছিস বলে আমি আল্লাহ তোদেরকে উঠিয়ে নেব। তিনি তো কারো মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকের জীবনে অনেক গুনাহ আছে, তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি যদি আমার গুনাহগুলোকে মাফ না করে আমার কিছু করার আছে? তথাপিও তিনি বলেছেন, না রে বান্দা, তুই নিরাশ হোস নাই, মাফ করে দেবো। দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমি প্রতিদিন তাহাজ্জুদের রক্তে তোদেরকে ডাকি যে আয় আমার কাছে মাথাটা একবার নত করে দে, আমি তোদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে পানি হচ্ছে, যে পানি, আমার আল্লাহ পাক ফেরেশতাকে একদিন বলছেন, এ ফেরেশতা, দুনিয়ার মানুষগুলো এমন এমন খারাপ কাজ করছে, আমি আল্লাহ সব দেখছি, জানছি। আমি চাইলে আসমানকে যেমন লোহার ছিট হয়, অথবা ওই রকম প্লেট বানিয়ে দিতে পারি, জীবনে কোনোদিন এক ফোঁটা পানিও আর হবে না। কিন্তু আবার যখন দেখি এদের মধ্যে থেকে একদল ছেলে মেয়ে, যুবক যুবতী গভীর রাত্রিরে উঠে যখন মাথাটা নত করে, আমি তাদের দেখে আমি খুশি হয়ে যে আবার জমিনে পানি দিই, আবার খাদ্য দিই, আবার আহার হয়, আবার আমার বান্দারা খেতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, আমার বোনেরা, এই বয়সটা আল্লাহর জন্য দাও। তোমাকে দিয়েছে, যখন ছোট ছিলাম মা বাপ কোলে না নিলে চলতে পারতাম না, আর একটু বড় হচ্ছে আস্তে আস্তে শরীরের মধ্যে একটা ক্ষমতা বাড়ছে,
এই যে যৌবনের বয়স কে দিয়েছে তোমায়? আল্লাহ দিয়েছে। এই পাওয়ার তো আল্লাহ দিয়েছে, তাকত তো আল্লাহ দিয়েছে। সেটাকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে লেগো না। তুমি ডাইরেক্ট না লাগলেও যারা লাগছে তাদের পাশে দাঁড়ানো মানে তুমিও লাগলে। ধরুন একটা বাজারে একটা লোক যাচ্ছে, তার পিছনে 50 জন আছে। একজন সামনে থেকে কেউ সাইকেলে করে আসতে গিয়ে সামান্য হয়তো ঠেকিয়ে দিয়েছে। যার পিছনে 50 জন আছে তার মেজাজটা আলাদা থাকবে, ঠিক না বেটি? যদি ওর পিছনে 50 জন না থাকতো, যদি ঠেকিয়ে জোরেও দিত, বলতো ভাই একটু দেখে যেতে পারলি না। আর যদি 50 জন থাকে, কান মতোই চড় মারবো, দেখবি, দেখতে পাসনি, মিজাজ আলাদা। তাহলে আজ যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরোধী করে, ওটা তোমার আমার তার পাশে থাকার জন্যে তার মিজাজ গরম হচ্ছে তাই বলছে। কিন্তু আসামি যেমন ও বলে হচ্ছে, তুমি তার সাথ দিয়েও হচ্ছ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। কেন? খুব শিগগিরই নকল খোদাও বাহির হচ্ছে। জানেন না? এক চোখ কানা দাজ্জাল। কথা বুঝে আসছে? তোমরা হয়তো ভাববে না আমরা অন্য কিছু বলি। ওসব পাগলদের কথা বাদ দেন না, সব পাগল ওগুলো। ওসব পাগলদের আমি কথা বলতেছি নি। কথা বুঝে আসছে না? নাই, আমি বলছি যে কানা দাজ্জাল আসবে, খোদা দাবি করবে, জানেন না? মরা মানুষকে কবর থেকে জিন্দা করে দেবে, বাপের কবরের ধারে যে তুলে দেবে, বলে এই দেখ। আবার ওই বাপ বলবে এটা আল্লাহ মেনেলে। আল্লাহ রসুল বলছে খবরদার মেনো না। কেন? তোমার আল্লাহ পাক তিনি এক চোখে কানা নয়, নওজুবিল্লাহ। কথা বুঝে আসছে? এটা হলো দাজ্জাল, আসছে ফিতনা। তাহলে আজ আমরা সামান্য কিছু কারিজমা দেখে বা জাদু দেখে আমরা পাগলা হয়ে যাচ্ছি। এইগুলো দেখলে তখন কি করবে? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আসো সেই আল্লাহ পাকের দিকে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, কি সুন্দর আমাদের মর্যাদা সম্মান দিলেন। আশরাফুল মখলুকাত বানালেন, বাবা আদম মা হাওয়ার সন্তান বানালেন, আখেরি নবী মুহাম্মদ রাসূলের উম্মত বানালেন, আখেরি কিতাব কোরআনকে আমাদের জন্য গাইড বুক বানিয়ে দিলেন। এ আমার যুবকেরা, সামান্য দুনিয়া লোভ লালসাতে সেই আল্লাহ পাকের বিরোধী যারা করে তাদের দিকে চলে যেও না। রাসূলের বিরোধী যারা করে তাদের দিকে চলে যেও না। কেননা পরিণতিটা বড় ভয়ানক হবে গো। কেননা নবী আমার জানিয়ে দিলেন কবরে সবাইকে যেতে হবে, কিন্তু এই কবরটা সবার সময় হবে না। এক ধরনের কবর হবে যাদেরকে কবরে দেওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা আসবে, কিন্তু সওয়াল জবাব নেবে না। কেননা এই বান্দা সম্মানে আল্লাহ পাকের ফেরেশতা সওয়াল জবাব নেবে না। এক শ্রেণীর বান্দা, তাদের সম্মানে। এ নওজওয়ানেরা, আর এক শ্রেণীর বান্দা বান্দি হবে যাদের কবরে ফেরেশতা আসবে, মাথা দিক দিয়ে ঢুকতে যাবে, কিন্তু দেখতে পাবে মাথার উপরে একটা যুবক দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতাকে বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরে দে মাথা দিক দিয়ে তোমাকে ঢুকতে দেব না। কেননা দুনিয়া জমিনে আমাকে বড় মহাব্বত করেছে, ভালোবেসেছে, প্রিয়ার করেছে। একে জান্নাত পৌঁছানো পর্যন্ত এর মাথার গোড়ায় এবং এর সাথে সাথে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবো। বান্দা বান্দি অবাক হয়ে যাবে, কোনদিন তো তাকে দেখি না দুনিয়ায়, কে তুমি, তোমাকে এত সুন্দর দেখতে। এদিকে আবার ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকতে লেগেছে সওয়াল করার জন্য। ওই সময় বান্দা বান্দি দেখতে লাগবে ডান দিকে আবার সুন্দর একটা যুবক দাঁড়িয়ে গেছে। এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরেতে আপনাকে ডান দিক দিয়ে আমরা ঢুকতে দেব না। কেন? দুনিয়া জমিনে আমাকে বড় মহাব্বত করেছিল, আমাকে বড় প্যার করেছিল। একে আমি জান্নাত পৌঁছানো পর্যন্ত এর ডান দিক থেকে আমি পাহারা দিয়ে নিয়ে যাব। আবার সেই বান্দা বান্দি অবাক হয়ে যাবে, এটা আবার কে?
একে তো কখনো দুনিয়া আজমিনে আমি দেখি না, কিন্তু বলল আমি নাকি তাকে ভালোবাসছিলাম। ওই সময় আবার বাদিতে ফারিস্তা ঢুকবে, এই একই যুবক আর একটা যুবক দাঁড়িয়ে যাবে, ওইদিকে একই কথা হবে, আবার পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে, ওখানেও দেখা যাবে একটা যুবক দাঁড়িয়ে গেছে, একই কথা বলতে লাগবে। চারদিকে চারজন যুবক দাঁড়িয়ে যাবে, ওই বান্দা বান্দির কবরেতে ফারিস্তা ঢুকতে পারবে না, সওয়াল ও জবাবও নিতে পারবে না। কারা গো? চারজন। এই চারজনকে ছেড়ে দিলাম। এই যে চারজন আমার কবরের সাথী হবে তাদেরকে ছেড়ে দিলাম। আমার মা বোনেরা আপনারাও শুনুন, বাপ ভাইয়েরা শুনুন, যতদিন দুনিয়ায় বেঁচে আছেন জানবেন ছেলে আপনার, মেয়ে আপনার, স্ত্রী আপনার, স্বামী আপনার, ময়দানে মাশারে আপনার বলে কিছু নেই, সব পালাবে, সব বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছেন তো? তাই আমি আব্বাস সিদ্দিকী আগেও একটা রাস্তা দেখিয়েছি, নবীকে ভালোবাসুন। আজও বলছি নবীকে ভালোবাসুন। আর ভালোবাসা নবীর দুশ্মনের হাতকে শক্ত করার নাম ভালোবাসা নয়। কথা বুঝছেন না? বোঝেন না? ছোট্ট পরিমাণ যদি আমার রসুলের সামনে কেউ গুস্তাগি কথা বলে, সে আমাদের জানের দুশ্মনের থেকেও বড় দুশ্মন হয়ে গেল। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? দুশ্মনের হাতকে শক্ত করছি আর আমরা বলছি রসুলকে ভালোবাসি, শাফাত নেব। কোনো একটা জায়গায় হয় বোকা হয়ে আছেন, আর না হয় চিটিংবাজি করা হচ্ছে। নিজেকে হয়তো চালাক মনে করছেন, জানি আল্লাহ কি দেখতে পাচ্ছে নাকি। ঠিক কিয়ামতের দিন বলে দেবো, খনি বিশাল ভালোবাসতাম, সব সময় বলতাম জানতে দেবো, জানতে দেবো। আপনি জানেন না? আজকে আবার জিজ্ঞেস করছেন ভালোবাসি কি না বাসি। এরকম কিছু চালাকি ধান্দা খুলেছেন নাকি? যদি কেউ ভেতরে ভেতরে থেকে থাকেন, জানবেন আপনার ঘাড়ের শিরার থেকেও কাছে আপনার আল্লাহ আপনার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতা রয়েছে দুই কাঁধে, প্রতিটা জিনিস আপডেট হচ্ছে, প্রতিটা জিনিস। আব্বাস সিদ্দিকী এখানে বসে বসে কি বলছে না বলছে, মুখে ওটা বড় কথা নয়, অন্তরে কি হচ্ছে আল্লাহ জানে না, জানে না? সব আল্লাহ জানে। তাই বলে দিই, ভাবুন, ভাবুন, আমাদের মিশন একটাই হওয়া দরকার, ইসলামের হেফাজত করা। ইসলামের হেফাজত মানে সভ্যতার হেফাজত, ইনসাফের হেফাজত, ইনসানিয়তের হেফাজতের, কল্যাণের হেফাজত, নারী মর্যাদার হেফাজত, মা বাপের সম্মানের হেফাজত, মাতৃভূমির হেফাজত। ইসলাম মানে হলো শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, কল্যাণ। এক কথায় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রত্যেকটা লোকের কর্মজীবন একটাই থাকবে, ইসলামের খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অর্থ আছে অর্থ দিয়ে খেদমত করো, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে খেদমত করো, যার শরীরে তাকত আছে তাকত দিয়ে খেদমত করো, যার পাওয়ার আছে কলমের জোরে খেদমত করো, যে নেতা হয়েছে নেতার পাওয়ারে খেদমত করো। খেদমত তো দূরের কথা, হন নেতারা যদি ইসলামের পক্ষে কেউ থাকে তাকে আবার বেশি টার্গেট করছে। মুসলিম নেতাগুলো করছে না, করে না? আমার কথা খারাপ লেগে গেল? আমি তো এটাই দেখছি, তবে সবাই নয়, কিন্তু 100-র মধ্যে 99টা। তাহলে আর বাদ কোথায় রইল? একটা আলুর বস্তা কলেস্টার থেকে বার করেছেন, 100-র মধ্যে 99টা পচে গেছে। আর নিয়ে আসবেন, ওই এলাকায় যাবেন না কেন, ভাড়া দিতে হবে কলেস্টার ভাড়া। কি দরকার নেই যাবার? হ্যাঁ, 100-র মধ্যে 99টা আজকাল মুসলিম যারা নেতা দেখছি, সে বিভিন্ন দিকের নেতা হতে পারে, বেশিরভাগটাই দেখছি তারা নিজেদের জায়গায় নবীর দিনের খেদমত তো দূরের কথা, নবীর দিনের খেদমত যারা করতে চায় তাদেরই বিরোধী করছে। আমার বলা ভুল হয়ে গেল নাকি গো? দেখুন, যত আশপাশের দেশগুলোতেও দেখুন, যত সব ফতোয়া আলেমদের বিরুদ্ধে, যত সব ফতোয়া পীরেদের বিরুদ্ধে, যত সব ফতোয়া ইসলামের স্কলারদের বিরুদ্ধে, যত সব ফতোয়া দেখুন নামাজি মুসল্লিগুলো আল্লাহওয়ালাগুলোর বিরুদ্ধে হচ্ছে না, হয়নি? তো এই লক্ষণটা ভালো না খারাপ? জোরে বলুন না। ভালো, খারাপ না। ব্যথা না হলে ছেলে হয় না রে বাবা।
ব্যথা লক্ষণটা ভালো না খারাপ? ছেলে হলে মনটা খুশি হয় না, হয় না? এই লক্ষণটা ব্যথা ভালো। কেন? ব্যথা যখন খুব জোর বেড়ে যায় তখনই দেখবেন একটা ফুটফুটে সন্তান হয়। নিয়ামত না? নিয়ামত নয়? হাজার কোটি ছেলের থেকেও ব্যথা এত বাড়ছে, আমি বলতে বাধ্য হচ্ছি খুব তাড়াতাড়ি একটা ফুটফুটে নিয়ামত আসবে। সেই নিয়ামতটা হলো হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বাকি নয়, এই পৃথিবীর বুকে আবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে আবার মায়েদের চোখের পানি মুছা হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে সুদ মুক্ত হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে গরিবদের উপরে জুলুম বন্ধ হবে। সেদিন বাকি নয়, নারীদের উপরে অত্যাচার বন্ধ হবে। সেদিন বাকি নয়, পণ্যা বন্ধ হবে। সেদিন বাকি নয়, যেদিন গরিবদের হাসি মুখ দেখা হবে। সেদিন আর বেশি দূর নয়, যেদিন তাম পৃথিবীতে সভ্যতা, শান্তি, ইনসাফের ঝান্ডা উড়বে উড়বে উড়বে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ব্যথা একটু বেড়েছে, কিন্তু আমি কি করলাম? আমি ইমাম মেহেদী সাল্লামের সৈনিক হতে পারবো তো বেঁচে থাকলে? সারা জীবন ইমাম মেহেদী সাল্লামের পথের দিকে যারা মানুষকে ডাকছে তাদেরকে গাল দিলাম, তাদের বিরোধী করলাম, তাদেরকে দালাল বললাম, তাদের কেস করলাম, তারা গ্রামে এলে রুখতে চাইলাম। আর লাস্টে শক করছেন তখন নাই লাভ মেরে চলে যাবো খনি। দাঁড়ান, যাবেন কি? তার আগে ঠ্যাং থেকে কি খেয়াল রাখুন তো। যাবেন যে পা দিয়ে, সে পাটা থাকবে তো? আল্লাহ এমন না করে দেয়, এমন রোগ দিয়েছে ডাক্তার শুধু প্রতি সপ্তাহে গেছে, বলছে এক বেগদা করে কেটে বাদ দাও, এক বেগদা কেটে বাদ দাও। এই হয় না? হয় না? কি বলছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেন। তাবারক একটু সালাম পড়িয়ে দিই, একটু সালনা নামাজ আছে এই পাশেই মসজিদ। না, তুমি নামাজ পড়বে না? জানি 6টা পর্যন্ত আছে, তারপরও মসজিদে নামাজ হবে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম। চলো দাদা, আমার মেম্বার শরীফে আলেম উলামা আর মুরব্বী বাবেদের ছাড়া অন্যজনকে রাখছি না। কথা বুঝছেন না? বোঝেন না? কিছু হেকমতে করছি। কথা ভুল করছি নাকি? আমার মেম্বার বলতে মেম্বার তো নবী পাকের, মানে আমি যেখানে যাই, মুরব্বী বাবেরা ছাড়া আর আলেম উলামারা ছাড়া অন্যজনকে মেম্বার শরীফে ওটার ইজাজত দিচ্ছি না, অ্যালাউ করছি না। ভুল করছি নাকি? হ্যাঁ, কিছু হেকমত আছে বাপ, সব বলতে লাগে না, সব বলতে লাগে না। সবটা কি বলতে লাগে নাকি? বিশ্বাস থাকলে আজকে কতদিন মিশছি আপনাদের সাথে আমি, বলুন? তাও তো 8-9 বছর হবে নাকি? এখনো কি আমায় চিনতে পারলেন না? এখনো কি মনে হচ্ছে দালাল টালাল নাকি, চোর চিটিংবাজ লাগছে মনে হচ্ছে নাকি? যদি কারো লাগে সে তো দূরে আছে, আল্লাহ করে আপনাদের তো লাগে না। তবে এতটুকু বলবো, সময় বেশি দিন বাকি নাই। এ দুনিয়া সময় শেষের দিকে। তাই একটু রসুলের জীবন আদর্শগুলো নিজেরাও পড়ুন, সংসার করুন, কারবার করুন, ব্যবসা করুন। পাশাপাশি যারা সমাজসেবা করেন, রাজনীতিভাবে হোক অরাজনীতিভাবে হোক, ভালো কাজ করুন, কিন্তু লুটবেন না মানুষকে। মানুষকে ভালোবাসুন, পিয়ার করুন, মানুষকে সাথ দিন। এসব কাজের মধ্যে দিয়েও আপনি আপনাকে কি করে সাকসেসফুল করবেন কিয়ামতের দিনে, সেই প্ল্যানটা তৈরি করুন। কারণ কিয়ামতের দিন সব চোখ অন্ধ হয়ে যাবে, এই ধোঁয়া হয়ে যাবে, কাউকে দেখতে পাবেন না, সব দরদি পালিয়েছে দেখবেন। কিন্তু হ্যাঁ, এক দরদি
তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। হাই 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 হাই, সেই দরদিটা হলো আমিনা লাল মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটাই স্পেশাল, একটাই স্পেশাল, যিনি কখনো ছেড়ে যাবে না, এখনো ছাড়ে না, এখনো কাঁদছে। আহা, সৃষ্টি থেকে আবার জান্নাতে চলে যাবে, একদল লোকের খবর থাকবে না, খবর পাওয়ার পর আবার বেরিয়ে পড়বে জান্নাত থেকে। সেই দরদি তোমার আমার জন্য কাঁদবে। তাহলে আজকে সেই দরদিকে কেউ যদি অবহেলিত করে, আমরা নিজেরা শুকিয়ে মারা যাওয়া পছন্দ করি, নবীর আশিকরা, জুলুম তো করব না, কিন্তু কমসে কম নবীর গাদ্দারদের ঘরে কখনো আমরা কোনো দিক দিয়ে সহযোগিতা করতে পারি না। ঠিক না বেটি? বিরোধী করারও দরকার নেই, কিন্তু সহযোগিতা করারও দরকার নেই। খুব ভালো করে বুঝবেন, রসুল সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে, আমিও জানি আমার রসুলের এতে কিছু যায় আসে না। পানি বুঝাবার জন্য বলছি, পানি দুনিয়ার নোংরা পরিষ্কার করে, পানিকে কখনো কেউ নোংরা বানাতে পারে না। যদি বলেন কেন, গোলাপ কে বলেছে? পানিটা পরিষ্কার আছে, মেশিনে ফেলুন, দেখবেন ময়লাটা চলে গেছে, ফ্রেশ পানি। যেটা কিনে খেচ্ছেন কি সব ঘোলা পানি। তো কথা বুঝে আসছে না? নাই। কিন্তু নবীর সঙ্গে পানিরও তুলনা চলবে না তো। কেন? পানি তৈরি হয়েছে মোহাম্মদ রসুলের নূর মুবারক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? পৃথিবীতে যা কিছু আছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব খুলে দেখুন, মিলাদে মোস্তফা, প্রতিটা সৃষ্টির মধ্যে রসুলের নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তো সেই জায়গাতে আমার রসুলের কিছু যায় আসে না, কিন্তু আমাদের দিলে ব্যথা লাগা পরিচয়, অন্তরে ব্যথা লাগা পরিচয়। তাই আমি যখন জেনে যাই কি আমার রসুলের দুশ্মন, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের থেকে দূরে সরে যাই, কোনো দিক দিয়ে তাদেরকে পছন্দ করি না, কোনো দিক দিয়ে তাদেরকে বন্ধুত্ব করি না। ঠিক না বেটি? তাই এই আমল আমাদেরকে করতে হবে। কেউ যদি রসুলের পরিবার নিয়ে কথা বলে, সেও যেমন আমাদের নজরে মানবরূপী পশু, ঠিক তেমনই কেউ যদি আজানের নামে কেস করে, সেও আমাদের নজরে মানবরূপী পশু ছাড়ার কিছু নয়। ঠিক না বেটি? কিন্তু আমি একজনের বেলায় পশু বলবো, আর একজনকে বলবো না, ওটা তো আমাদের দিকে। এ দ্বিচারিতা কিন্তু ভালো নয়। কেন? আমি মাপবো রসুলকে সামনে রেখে, আমি ইনাকে ভালোবাসি রসুলের জন্য, ইনার জন্য রসুলকে নয়। ঠিক না বেটি? অতএব এগুলো মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। অনেকে আবার বলবে হয়তো, ভাইজান আপনি এসেছেন জলসায়, এসব কথা বলছেন কেন? ঈমান বাঁচাবার জন্য বলছি। কি জন্য বলছি? ঈমান বাঁচাবার জন্য বলছি। কেন? ঘরে যদি বই না থাকে কিনে লাও, ঘরে যদি বই না থাকে কিনে লাও, দাদা হুজুরের ওসিয়াতনামা পড়ো। তোমরা সব দাদা হুজুরকে মানো তো নাকি? না ভেতরে ভেতরে সব অন্যদিকে চলে গেছো? যদি যাও, আমার দাদা হুজুরের অসুবিধে আছে, অন্য কারো অসুবিধে হবে জানি না, আল্লাহ শুকর আবু বকর সিদ্দিকের আওলাদ হিসেবে বলছে আমারও অসুবিধে নাই। কথা বুঝে আসছে? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানতেই হবে, এটা শরীয়তের হুকুম। তিনি ওসিয়াতনামায় লিখেছে, যদি কেউ দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন বাপ? কেন? এটা নবীর সুন্নাত। নবীর শরীরে লেগে থাকা জামা, টুপি, পাগড়ি, দাড়ি ওলিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি বেঈমান হয়ে যায়, আর যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, মর্যাদার চাদর ধরে টানে, জানি কোনোদিন টানতে পারবে না, আর তাদের ঘরে যদি দরদি দেখায়, তাহলে আমাদের ঈমান থাকবে মনে হয়? এক ভাই আমাকে প্রশ্ন করছে, যদি কেউ আল্লাহ দাবি করে তাহলে ফতোয়া কি হবে? এমন ফেরাউন হবে? বলছে না, ফতোয়া কি হবে? আমি মুশরিক হবে, ফেরাউন হবে, ইবলিস শয়তানের উপরে চলে যাবে। যদি বলেন কেন? ইবলিস একদিন ফেরাউনের সঙ্গে মিটিংয়ে বসেছে, শয়তানের মিটিং হচ্ছে। মিটিং করতে করতে ইবলিস বলছে, ফেরাউন তুই যাই বলিস, তুই আমার থেকেও বড় শয়তান।
ফেরাউন রেগে গেছে, বলছে তোর এত বড় সাহস, তোমাকে এত বড় কথা বললি? বলছে হ্যাঁ দোস্ত, রাগ করলে হবে না, ঠান্ডা মাথায় বোঝো। কেন? বলছে আমি আর যাই করি না করি, আমি কিন্তু নিজেকে কখনো খোদা দাবি করিনি, তুই কিন্তু খোদা দাবি করে ফেলেছিস। কথা বুঝে আসছে? তা আজ যদি কেউ নিজেকে খোদা দাবি করে বা চেলা চামটা দিয়ে খোদা দাবি করায়, ফেরাউন তৈরি হবে। আর ফেরাউনের পক্ষে যারা থাকবে তারা ফেরাউনের সাথে জাহান্নামে যাবে, আর যারা মুসার পক্ষে থাকবে তারা ফেরাউনের প্রতিবাদ করবে। এই তো ব্যাপার রে বাবা, এতে ভাবার কি আছে, এত চিন্তা করার কি আছে? দুনিয়ায় অনেক কিছু ঘটবে, তুমি তোমার ঈমানকে বাঁচাও। আসুন আমরা মহব্বতে দাঁড়িয়ে সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাসে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তাবারুকটা দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। এখন খেলে হবে না, দোয়া হয়নি। বাপ অনেক কিছু বলার আছে, এটা পার্সোনালটা দোয়ার মাহফিল, এখানে এই 1.5 ঘন্টা আলোচনায় আমার হবে না। আমার ভেতরে যা রয়েছে এখনো 2-2.5 ঘন্টা হলো, তবে একটু ভালো হয়, একটু ভালো হয়। কথা বুঝে আসছে? এটা পার্সোনাল, এটা দোয়ার মাহফিল, আর পার্সোনাল জলসা আমি নিই না। কিন্তু কিছু কিছু জায়গায় এমন মহব্বতের মানুষ হয়ে যায়, সেগুলো ফেলে দেওয়া যায় না। যেমন এদের আব্বাকে আমি ভালোবাসতাম, এবং এই এলাকায় একটা সময় কোনো একটা জায়গায়, আর পুরাতন কথা তুলতে চাইছি না, তো বুঝাতে চাইছি, একটা কিছু বিশৃঙ্খলা হয়েছিল। মানুষ তো মাত্রই ভুল হয়, ঠিক না বেটি? আজকে আল্লাহ করে তারাই সব পরিবর্তন এখন ভাইজান ভাইজান করছে। মানুষ মাত্র ভুল হয়। আমার বক্তব্য এটা, হযরত ওমর ফারুক তরওয়াল নিয়ে বেরিয়েছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে, সেই ওমরই সারা জীবন রসুলের গোলামি করে জান কোরবান করতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ কেউ হয়তো রসুলের খানদানের ছেলের বিরোধী করেছে, সে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? জানতে পারে কপালটা ভালো। কিন্তু এখনো যদি তোমাদের ফিরান্নার সময় হয়, তো কবে হবে? রসুল যেমন বলেছিলেন ওমরকে, ওমর তোমার কি এখনো সময় হয় না আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসা? তা আজকে সেই নবীর ঘরের ছেলে হিসাবে বলে যাচ্ছি, তোমাদের কি এখনো সময় হয়নি দিন ইসলামের হেফাজতের জন্য নিজেদের ঘরে এক জায়গায় আসার? এখনো কি সময় হয়নি? এখনো কি তোমরা বুঝতে পারছো না যে আমাদের ঈদ এলেই যত ফতোয়া শুরু হয়? তোমরা কি এখনো বুঝতে পারছো না রোজার মাস এলেই ফলের দাম বেড়ে যায়? তোমরা কি এখনো বুঝতে পারছো না যে বোরখাতি যত সমস্যা? তোমরা কি এখনো বুঝতে পারছো না আজানেই যত ডিস্টার্ব হয়? তোমরা কি এখনো বুঝতে পারছো না
যে যত সমস্যা শুধু আমাদের ধর্মীয় কাজে, অথচ অথচ প্রত্যেকটার মধ্যে সায়েন্স আছে, প্রত্যেকটার মধ্যে সায়েন্স আছে, বাস্তব সম্মত। তারপরেও এত সমস্যা কেন? আজ থেকে মনে হয় 5-6 বছর আগে অনেক জায়গায় বলেছিলাম যে পৃথিবীতে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটাও। কথাটা কেউ শুনেছিলেন? যারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো ভাই। আজকে মিলছে না মেলে নেই? বলুন মিলছে না মেলে নেই? যারা আমার নবীর বিরুদ্ধে বলল তারাও রাজ পাওয়ার নিয়ে বসে বসে আছে। তাই রাজ পাওয়ার না থাকলে বলতে পারতো না, তাদেরকে ফোর্স দিয়ে ঘিরে রাখা হয়েছে, ঠিক না বেটি? যারা আমার আল্লাহর বিরুদ্ধে নাউজুবিল্লাহ সৃষ্টিকে স্রষ্টার সঙ্গে মিলিয়ে দিচ্ছে, একটা নাপাক দুর্গন্ধময় পানি থেকে তৈরি আমরা, আমাদের ঘরে খোদার সঙ্গে মিলাচ্ছে। কথা বুঝতে পারছেন না পারেননি? দেখুন তারাও রাজ ক্ষমতালে বসে আছে। দেখা যাবে তাদের বিষয়ে বলবেন, আপনার বাড়ি এফআইআর চলে আসবে, ঠিক না? তাই আমি আপনাদের ঘরে একটাই কথা বলবো, সেটা হলো এটাই, আমার একটা টিম আছে, আমার একটা গ্রুপ আছে, আমার গ্রুপে 50 জন আছে। 50 জনের মধ্যে যদি একজন ভুল করে, ওর মধ্যে যদি কোনো ইমানদার থাকে, তার উচিত দাঁড়িয়ে গিয়ে ভুলটার প্রতিবাদ করা। তাতে যদি আমাকে টিম থেকে বার করে দেয়, বেরিয়ে আসতে হবে, এর নাম ইমানদার। যে বলতে পারবে না, বেরিয়ে আসতে পারবে না, সে ইমানদার না। শুনছেন না শোনেননি? কিন্তু অপরের টিম ভুল করলে আমি তো তার মিটিংয়ে গিয়ে বলতে পারি না এটা ভুল। তাই আমার জন্য কি দরকার? তাকে ঘৃণা করা, সেই টিমকে সাপোর্ট না করা। কথা বুঝে আসছে না? নাই? তাই আপনাদের জন্য এই মশলাটা যতটুকু, আপনারা কি করবেন? অন্তর থেকে ঘৃণা করবেন, কারো ডাকে যেন টুকটাক করে রাস্তায় নামবেন না। আমি আপনাদেরকে হাত জোর কোনোদিন করি না, আজকে করে যাচ্ছি, রাস্তায় নামাটা বন্ধ করুন, রাস্তায় নামাটা বন্ধ করুন। আগে বাড়ির কলমগুলো, ভিতগুলোকে ভালো করে মজবুত করুন, তারপরে দেয়ালে সোনা লাগাবেন, হিরে লাগাবেন, যা লাগাবেন, যা ডিজাইন করবেন করবেন। আমি বুঝতে পারছি তো নাকি? আমি অনেক দূর দিয়ে গাড়ি চালাচ্ছি, ধরতে পারছেন তো? ধরতে পারছেন তো? আপনারা ধরতে পারেন না, কিন্তু শয়তানগুলো সব ধরে ফেলে। তারা বলে ওই তো সব বলে গেল, ওই তো বলে গেল। হারা খোদার গজব, তোদের উপরে এত লেগেছে, এখনো ফিরে আসার সময় হলো না? হ্যাঁ, যারা ফিরে এসেছেন, যদি আমাকে কেউ গালিও দিয়ে থাকেন, আমি আল্লাহর রাস্তায় তাদেরকে মাফ করে দিলাম। কেন? আপনি আমার ভাই হয়ে গেছেন। শোনেন তাহলে একটা কথা বলি, সময় নেই ভাই, এই জন্যে পার্সোনাল জলসা নিই না, না নামাজের ব্যাপার আছে। হজরতে উমর ফারুক হুজুর বসে আছে, এমন সময় একটা লোক এসছে, শুনছেন? সেই লোকটা নবীকে খুব ছোট বড় কথা বলতো। তো উমর তাকে দেখে একটা কড়া কথা বলেছে, কড়া কথা বলে উমর তাকে তাড়িয়ে দিচ্ছে। শুনছেন? ভালো করে শোনেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেয়ে গেছে, এ উমর, ওকে আসতে দাও, কেন কে করছো, আসতে দাও। আহা, রহমতের নবী তো। আর ইনিও কি করছে? ভালোবাসায়। কিসের জন্য? ভালোবাসায়। কথা বুঝে আসছে না? এসেছে, আসার পরে চোখ ভরা পানি নিয়ে বলছে, উমর যেটা করেছে ওটা আমার পাওনা ছিল, কিন্তু হুজুর আজকে আমার আশাটা আপনাকে নবী বলে মেনে নিবার স্বপ্ন নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর পাশে দাঁড়িয়ে আছে, যখনই বলেছে উমর তখন তাকে ভাই বলে গলায় জড়িয়ে ধরেছে, তুই আমার আজ থেকে ভাই। তাহলে আমাদের ধাক্কা যদি কাউকে দিয়ে সরিয়ে দেওয়া হয়, বার করে দেওয়া হয়, মিটিং মিছিল যাই বলেন না কেন, পছন্দ যদি না করা হয়, নিজের অন্তর থেকে বার করে দেওয়া হয়, যেটাই বলেন না কেন, রসুলের জন্যে হবে, আল্লাহর জন্যে হবে। আর কাউকে ভাই বলে আপন করে নেওয়াটাও রসুলের জন্য, আল্লাহর জন্য হবে। একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? হাত নাবান। যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও যায়, এই জায়গাটা যদি সলিড থাকে, একদিন না একদিন কিন্তু 100% জান্নাত ইনশাল্লাহ পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা হলো ঈমান। আর বাকিগুলোতে যদি ভুলভাল হয়ে যায়, কাজ কাম। এক কথাই পাপে মাপ আছে, ইসলামের ক্ষতিতে মাপ। পাপে মাপ আছে, ইসলামের ক্ষতিতে মাপ নাই। মসজিদে জাননে গুনাহগার কাঁদবেন, একদিন আল্লাহ চাইলে ডেকে নেবে, যাবার ব্যবস্থা হয়ে যাবে, বিগত দিনটা মাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মসজিদ ভেঙে থাকেন, মাপ আছে কেন? ইসলামের ক্ষতি করছেন আপনি। না, আপনি ভাঙেন না, কিন্তু আপনি যে ভাঙেন না, যে হাতটাকে শক্ত করেছেন সে তো ভাঙছে।
এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, মনে রাখবেন। তাই বলে গেলাম, পাপের মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। শেষ কথা, আমি আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে দিন ইসলামের শিক্ষা দেওয়ার অধিকার আমার দেশ দিয়েছে না দেয়নি? তাই আমি আমার আব্বাগুলোকে, মাগুলোকে, বাপগুলোকে, ভাইগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দিন ইসলামের শিক্ষা দিয়ে গেলাম। জালিমদের হাত থেকে বাঁচার জন্য, অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য শিক্ষা দিয়ে গেলাম। যারা আমার বাপ মা সমতুল্য নয়, যারা আমার ভাই বোন সমতুল্য নয়, তাদের জন্য আমার কোনো বক্তব্য নাই। কথা শেষ। আসুন তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা, সামনে দিয়ে যেতে নাই, আজকে জানেন না বলে দিলাম, নেক্সট বারে কোনো দিন যাবেন না। কথা বুঝে আসছে তো? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, ধর্মের শিক্ষার সাথে সাথে ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান। সবাইকে ইমাম সাহেব, মৌলী সাহেব বানাবেন তা কেন? কথা বুঝে আসছে না? আর ইমাম সাহেব, হাফেজ সাহেব হওয়ার পরে সে যে ডাক্তার হতে পারবে না, কে বলেছে? তুরস্ক যিনি প্রেসিডেন্ট, তিনি একজন হাফেজে কোরআন দেশ চালাচ্ছে। আপনি কেন পারবেন না? আপনার মাথায় ঢুকলো কেন যে আমি হাফেজ, আমার দ্বারা হবে না? কে বলেছে? একজন হাফেজে কোরআন ডাক্তার হলে ঘুষও খাবে না, কোরআন তেলাওয়াত করতে করতে অপারেশন করবে, ভুল হয়ে গেল, আল্লাহ সাহায্যে ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বরকতে, ঠিক না বেঠিক? একজন যদি হাফেজে কোরআন পুলিশ অফিসার হয়, রাত্রিরে ডিউটি পড়লে কোরআন পড়বে, এলাকায় কোরআনের আওয়াজে বালা মুসিবত দূর হয়ে যাবে, আর কখনো ঘুষও খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ করে আমাদের বাচ্চাগুলোকে ভালো শিক্ষা দিন, ধর্মীয় শিক্ষার সাথে সাথে ভালো শিক্ষা দিন, দুনিয়ার এই জেনারেল লাইনে শিক্ষা দিন। দরকার আছে, কিন্তু শিখতে হবে, ইসলামে হারাম নয়, শিখতে হবে। তো যাক, তার জন্যে আমি নলেজ সিটি তৈরি করছি, চেষ্টা চলছে। আল্লাহ করে আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ হবে। তো আরেকটা কথা হলো, আমার ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের প্রতিটা গ্রামে কমিটি হয়েছিল, আজও হচ্ছে, পরে আরও হবে। আপনারা যারা বাকি আছেন ওই কমিটির সঙ্গে জুড়ে যাবেন। দ্বিতীয় নম্বর, কেউ যদি কমিটির সঙ্গে জুড়তে না পারেন, তাহলে আমার নলেজ সিটির একটা বাৎসরিক দাতা পর্যন্ত হবেন। দাতা হলো একটা বই দেবো, আর নলেজ সিটির সঙ্গে সংগঠন জুড়লেও একটা বই দেবো। ওই বইটা হলো পুরুপ। কথা বুঝে আসছে? এই পুরুপটা রাখবেন। আজকে আমার সংগঠন বা আমার চেষ্টার বয়স সামান্য কিছুদিন, হয়তো একদিন আল্লাহ চাইলে কামিয়াবি হব। ইনশাল্লাহ কামিয়াবির দরজা অবশ্যই আল্লাহ পাক খুলে দেন। প্রথমে পরীক্ষা নেন, তারপরে খুলে দেন। আর আমার আল্লাহ পাকই আমাদের ভরসা। ইনশাআল্লাহ যেদিন কামিয়াবি হব, সেদিন অবশ্যই আপনাদের কাজে লাগবে এই পুরুষটা। এতটুকু আপনাদেরকে বলে রাখলাম। আসুন বিদায় নেব, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। একটু সকলে তওবা পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,55,000 বার কলেমা শরীফ আছে, আলহামদুলিল্লাহ। এবং 135টা কোরআন তেলাওয়াত খতম আছে। বলুন আল্লাহ, আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ। 1,55,000 বার কলেমা শরীফ এবং 135 খতম কোরআন তেলাওয়াত। আহা খোদা, আপনার বাণী। এবং আমরা এখানে যা কিছু বলালেন, বললাম, পড়লাম, এবং তাবারুকের ব্যবস্থাও করেছে।
টোটালটাকে আপনি কবুল করলেন আল্লাহ। এসব মিলে কি সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আমার দয়ান নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আব্বা যান, হুজুরের আম্মা যান, হুজুরের পরিবার, সাহাবা সাহাবিয়া হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। খাস করে ইমামে হাসান হোসেন হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। ইমামে হোসেন হুজুরের দেখেও আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। নানা দিনের বিরুদ্ধে ছিল, এজিদ শারাবের পক্ষে ছিল, জান দিয়ে দিয়েছে, শারাবিকে সাপোর্ট করেনি। আর এখন আমাদের নেতা সব আকসার মাতাল। কি হয়ে গেল আমার কওমের খোদা। আমার কওমকে আপনি হেদায়েত করুন আল্লাহ। আল্লাহ ধ্বংস করে দেবেন না এই কওমটাকে, আপনি হেদায়েত করুন আল্লাহ। জানিয়ে দুনিয়া একদিন শেষ হবে আল্লাহ। আপনি বিমার দিয়ে হায়াত কমিয়ে দিয়ে তুলে নেন, কিন্তু ধ্বংস করে তুলবেন না, বেউজ্জতি করে তুলবেন না, অপমানিত অবদস্থ করে তুলবেন না আল্লাহ। নামে মুসলমান ভেতরে বেঈমান এরকম করে তুলবেন না আল্লাহ। আল্লাহ আমার কওমটাকে হেদায়েত করুন আল্লাহ। কওমের সাথে সাথে আল্লাহ আপনি সর্বপ্রথম আমাকে হেদায়েত দিন, কেন মানুষ আমায় ভালোবাসে, আমি যদি বিগড়ে যাই মানুষের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। বিশেষ করে যে উদ্দেশ্য করে মাহফিল, সবরে সানি খাস দোয়ার মাহফিল, তাই তাম পৃথিবীতে যত মাহবুব বান্দা বান্দি চলে গেছেন প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন আল্লাহ পাক। আমার মুজাদ্দিদ জামানের উপরে সওয়াব পৌঁছে দিন। 5 আওলাদ খলিফা হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ আমার মিন্টু বাবাজি আল্লাহ আল্লাহ বাবাজি চলে গেছে, বড় ভালোবাসতেন মানুষটা আল্লাহ। সেই মানুষটা সবরে সানি উপলক্ষ করে এনেছে আল্লাহ। এখানে আম গাছ ছিল, একবার এসেছিলাম, তোমার নবীর বংশের আওলাদ হওয়ার জন্যই তো ভালোবেসেছিল, আম কেটে খেতে দিয়েছিল। খোদা মানুষ চলে গেল কিন্তু স্মৃতিটা রয়ে গেল। খোদা আমি গুনাহগার, তুমি আমাকে আলেম বানিয়েছো, আলেমকে খাইয়েছিল আল্লাহ। তোমার রাসূলের হাদিস অনুযায়ী আলেমদেরকে ভালোবাসি, যারা তুমি ভালোবাসো আল্লাহ। আমি সেই আলেম হতে পেরেছি কি জানি না, কিন্তু তারা তো ভালোবাসতো আলেম বলে আল্লাহ। তাদের উদ্দেশ্যটা তো খারাপ ছিল না আল্লাহ। আল্লাহ তাই আমার মিন্টু বাবাজির কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। তার ডান হাতে আমলনামা নসিব করবেন, নবীর শাফাআত সুবাই নসিব করবেন আল্লাহ। আল্লাহ দাদা হুজুরের আওলাদদেরকে ভালোবাসতো, শুধু আমাই নয়, এলাকায় কোনো আওলাদ এলেই তাদেরই পাশে গিয়ে দাঁড়াতো, ভালোবাসতো। সমাজে কিছু দুষ্টু মাইন্ডের লোক থাকে, কিছু হলেই খবর পেলে পীরের আওলাদদের পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যেত। খোদা আজ নবীর বংশের বাচ্চা হয়ে তোমার কাছে দরখাস্ত রাখছি, সুপারিশ জানাচ্ছি, মালিক আমার এই মিন্টু বাবাজিকে তুমি দয়ার জান্নাত নসিব করে দিবে আল্লাহ। তার বাগানকে জান্নাতের বাগান করে দিবে আল্লাহ। এলাকার মানুষকে দান টানো করতো, ভালোবাসত। এবারে চলতে গিয়ে কখনো ঠুকুর মুগুর কারো সঙ্গে হয়েছে, কি হয়েছে আমি জানি না, আপনি জানেন। খোদা আপনার বান্দা মানুষ মাত্র তো ভুল হয়ে যায়, নবী আলাইহিমুসসালামরা ছাড়া। আল্লাহ আপনি তো সবাইকে মাফ না করলে কেউ ছাড়া পাবে না, সে তো আমিও ছাড়া পাবো না। খোদা আপনি দয়াময়, দয়া করে ছোটোখাটো ভুল ভ্রান্তি যা হয়ে থাকে সব আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে আজকে এতগুলো মানুষ হাত তুলে সকলে বলি আমিন। আল্লাহ আমার মিন্টু বাবাজি কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন আল্লাহ। পরকালে প্রতিটা মঞ্জিল আসান করে দিন, ডানাতে আমলনামা নসিব করে দেবেন, রাসূলের শাফাআত সুবাই নসিব করবেন আল্লাহ। বা মুজাদ্দিদ জামানের কাতারে 5 হুজুরের কাতারে আল্লাহ আমাদের সাথে একসাথে সব জান্নাত যাবার তৌফিক দেবেন আল্লাহ পাক। তিনার স্ত্রী সহ 6 বাচ্চা, ছেলে এবং মেয়েও আছে, জামাইরাও সব রয়েছে, তাদেরও সব সন্তানরা আছে, নাতিপুতা। সব ভাই জানে সবর দেবেন, সব ভাই জানে সবর দেবেন, সবাইকে মিলেমিশে হাসি খুশিতে রাখবেন আল্লাহ। মাকে নিয়ে আরও কিছুদিন হায়াতে রেখে সকলকে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। ভাইয়ে ভাইয়ে বোনে বোনে সব মিলেমিশে আল্লাহ, ভাই বোন আত্মীয় স্বজন বোনাই খুশিতে রাখবেন আল্লাহ। এই বাড়ি
এর উপরে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকটা মসজিদগুলোকে যুবকদের আবাদ বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ যুবকগুলোকে মসজিদে এনে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবকই আপনাকে ভালোবাসে, কিন্তু কেন যে এরা আসতে পারেনি খোদা, আপনি স্পেশালভাবে রহমত করে এদেরকে মসজিদ মুখ করে দিন আল্লাহ। আল্লাহ এদেরকে মসজিদ মুখ করে দিন আল্লাহ। কতটা না সৌভাগ্য হবে যখন যুবকগুলো সেজদা দেবে, আপনার কুদরতি কদমে তাদের মাথা হয়ে যাবে আল্লাহ। আল্লাহ প্রতিটা বাড়িতে কোরআনের তেলাওয়াত প্রতিটা বোন যেন গুনগুন করে পড়তেই থাকে আল্লাহ। প্রতিটা বাড়িতে কোরআনের প্রেমিক বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এখানে অনেক তুলাবা বাচ্চা ছাত্র ভাইরাও রয়েছে, তুলাবারা রয়েছে আল্লাহ, তাদেরকে হাফেজে আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ। আল্লাহ এই গ্রামে শান্তি দিন, এলাকায় শান্তি দিন আল্লাহ। আল্লাহ নামাজ হবে, আমাদের প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আপনার সেই দরবারে দোয়া চাই আল্লাহ। আমার স্বপ্ন নলের সিঁড়িকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমাকে, আমার আব্বা আম্মা জান, ভাই বোন, স্ত্রী সকলকে দিন ইসলামের উপরে রাখবে, ঈমানের সঙ্গে মরণ নসিব করে দেবে আল্লাহ। আমার মুজাদ্দিদ জামানের প্রত্যেকটা বাচ্চাকে হকের পথে ন্যায়ের সঙ্গে ইসলামের জন্য মিলে মিশে এক হয়ে থাকা তৌফিক দেন আল্লাহ। বা ইনারাও আমার মুজাদ্দিদ জামানের রুহানি আওলাদ, ইনাদেরকে মিলে মিশে সত্যের সাথে এক পথে থাকা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আরো দোয়া আছে আমার ছোট ভাইয়ের জন্য, একটাই মাত্র ছেলে আল্লাহ। আমার ছোট ভাই সারা বাংলার অলিতে গলিতে ছুটে বেড়ায়, কখন কোথায় পাঁচা মিলের নামে আমার মানুষের উপরে জুলুম হচ্ছে সেখানেও দেখছি ছোট ভাই। কোথায় কারেন্টের তার বাংলাদেশে পাঠাবে মানুষের জমি নষ্ট হচ্ছে সেখানেও আমার ছোট ভাই। কোথায় কাকে মেরে দিয়েছে সেখানেও আমার ছোট ভাই। আল্লাহ পাক তুমি তাকে তো নবীর বংশের ছেলে করেছো, মুজাদ্দিদের ঘরে পাঠিয়েছো। আমার মতো সেও তো মাহফিল করে গদিতে বসে থাকলে চলে যেত। একটা দিন আপনি আমায় যা দেন আল্লাহ, আমার ভাই যে কাজে নেমেছে মাসেও সেটা হবে না আল্লাহ। তারপরও সে মানুষের জন্য যে কষ্ট করছে, কষ্টকে আপনি কবুল করে নেন। আস্তে আস্তে তাকে একদিন অনেক বড় মানবের সেবা করার জন্য নেতা লিডার বানিয়ে দেবে আল্লাহ। দয়াময় আল্লাহ, এতগুলো সব আছে, কেউ একটা বলল না রসুলের বিরুদ্ধে বলেছে বলে কেস করা বা কোনো কথা, সেই আমার ভাই করেছে। আর একটা কেউ বলল না আল্লাহ, হাবিবের খাতিরে তুমি আমার ভাইকে কামিয়াবি করো আল্লাহ। আল্লাহ যারা আমার ভাইয়ের সাথ দেবে তুমি তাদের সাথ দিও আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমিন সুম্মা আমিন। বারহাক্কাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাল ভাই কোথায় গেল? এখানে নামাজ করবে নাকি না মসজিদ চলে যাবে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ
العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله أما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم صل على দরুদ তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম চির উন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায় পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে
হাজার দরুদ হে আমার নবী কেরাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের হুকুম প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাঁকতে হবে। এবং সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের যুল জালাল ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে, লয় হবে। এটা আল্লাহ পাকের সিস্টেম, এটা তার নিয়ম পদ্ধতি। এটাকে ব্রেক করার, রুকার, পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কিন্তু যুগে যুগে অনেকে চেষ্টাও চালিয়েছে। পরবর্তীতে কেউ স্বীকার করে নিয়ে নত স্বীকার হয়ে ক্ষমা চেয়েছে, আর কেউ চিরস্থায়ী জাহান্নামের কাঠ হয়ে চলে গেছে। তো যা কাজ আমরা এখানে যারা এসেছি আমরাও এটা সবাই জানি যে আমাদেরও মৃত্যুর স্বাদ চাখতে হবে। কার কবে হবে, কখন হবে এটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু হবে এটা সবাই জানি।
অর্থাৎ আসার ডেট আছে, যাবার কিন্তু ডেট নাই। কিন্তু যেতে সবাইকে হবে যারাই এসেছে। আল্লাহ আপনি আমাদেরকে পাঠালেন বা কেন, আর আবার নিয়েই বা কেন যাবেন? যদি চলেই যাব তো এই সুন্দর পৃথিবীতে কেন পাঠালেন? এই ময়া ভরা দুনিয়া কেন দিলেন? বাপের ময়া, আব্বাজানের ময়া, স্ত্রীর ময়া, স্বামীর ময়া, বাচ্চাদের ময়া, বন্ধুদের ময়া, পাড়া প্রতিবেশীর ময়া, জমি জায়গার ময়া, ঘর বাড়ির ময়া, যখন সব ছেড়ে দিয়ে চলেই যেতে হবে তো দিলেন বা কেন? আর বা পাঠালেই কেন? আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, করে একটা কাজে পাঠিয়েছি আমার। আর এইটুকু তোমরা জেনে রেখে দিও, এই কাজটা তোমাদের কল্যাণের জন্য এই সিস্টেম পাঠিয়েছি, আমার কোনো ব্যাপার এখানে নাই। কেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। খুব মন দিয়ে গুটি কত কথা শোনেন, কেন এটা দোয়ার মাহফিল। কিছু বলবে? বসো, দেরি থেকে ওখানেই বসে যাও। খুব ভালো করে বোঝেন, ওয়াজ নসিহাত অনেক হচ্ছে। ওয়াজের এখন অনেক রকম ধরনও আছে। আমি কাউকে ছোট করছি নি, কাউকে বড় করছি নি, সত্যটা শুধু বলছি। কেউ পেটের জন্য জলসা করছে, ওয়াজ করছে। কেউ দুনিয়ার কোনো জালিমকে খুশি করার জন্য কথা ওয়াজ করছে। ওয়াজ মানে উপদেশ করা, ভালো কথার উপদেশ দেওয়া। আবার কেউ মহান স্রষ্টা আল্লাহ পাককে খুশি করার জন্য তার বাণীগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মহাব্বত আল্লাহর জন্যে, বিচ্ছেদও আল্লাহর জন্যে, আত্মীয়তা আল্লাহর জন্যে, বিচ্ছেদও আল্লাহর জন্যে, বাপ বেটার সম্পর্ক আল্লাহর জন্যে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর জন্যে হবে, মা বেটার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এক কথায় যেটাই আপনি করেন সবটাই যেন আল্লাহর জন্যে হয়। তা উলামাদের কথা, ওয়াইজিনদের কথা অবশ্যই যিনারা আল্লাহর জন্যে বলছেন, ইনাদের মাকাম এত বড়, ইনাদের সঙ্গে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে, এতটুকু ছোট্ট কাজ, এক খাঞ্চায় বসে খেয়েছে, হয়তো দুনিয়ায় ওই লোকটা আরো অনেক কিছু ভুল করার জন্য কিয়ামতের দিন ধরা পড়েছে, আসামি হয়েছে, কিন্তু এক খাঞ্চায় বসে খাওয়ার দরুন আল্লাহর দরবারে আলেম বান্দার সুপারিশের ওসিলায় ওই ব্যক্তিটাকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার আল্লাহ আমাকে তিনার দরবারে আলেম বলে কবুল করেছে কিনা, কিন্তু আমি যা বলি আল্লাহর জন্য বলি, এটা আমার অন্তর জানে, আমার ইমানও জানে, আলহামদুলিল্লাহ অবশ্যই আমার আল্লাহ জানে। এবারে আমি মানুষ, চেষ্টা আমি করি, আমার চেষ্টা করা কাজ। আল্লাহ লিখছেন কি নেন নেই সেটা তিনি জানেন, আমি জানি না। সব কিছুই আমাদের চেষ্টা, কিন্তু হবে কি কবুল সেটা আল্লাহ জানে। আমার বলার বিষয় একটাই, তিনি আমাদেরকে পাঠালেন, আবার তিনি আমাদেরকে তুলেও নেবেন। যদি তুলেই নেয় তাহলে পাঠালেন কেন? আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি ফ্রিতে, কিছু নিই না তার বিনিময়। নিয়েছে নাকি? দুটো কান, দুটো হাত, দুটো পা, কিডনি, জবানে কথা। দুনিয়ার কোনো মানুষ তোকে এত সুন্দর করে খাদ্য দেয় না যেটা আমি আল্লাহ তোর যাবার আগে, তুই যেতে দেরি কিন্তু আমি তোর খাবার দিতে দেরি করিনি, তোর মায়ের স্তনে আমি খাবারটা তোর পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সব বেভেজাল আছে,
কিন্তু মনে রাখবি তোর আম্মার স্থানে তোর জন্য যে খাদ্যটা দিয়েছি ওর মেসাল পৃথিবীর কোনো খাদ্যর সঙ্গে তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা চংমং করলে আমার অসুবিধে হবে। আমি প্রায় 20 দিন মতো কি 18 দিন মতো রেস্টে ছিলাম। গতকালকে বাহির হয়েছি, আবার আজকে বাহির হলাম। তাই একটু কথা বলতে গেলে আপনাদের ঘরে একটু সুযোগ করে দিতে হবে, কেন নানা রকম টেনশনের মধ্যে আছি। এই পানি হচ্ছে না, আপনারা কি টেনশনে আছেন জানি না, কিন্তু আমি বিশাল টেনশনে আছি। কেন কালকে আমার 3য় ফ্লোরে ঢালাই হবে, আমি সেই টেনশনে আছি। আবার আমি ওয়াজ করছি এখানে, টেনশন ওই মাঠে। তো যাক, কিন্তু এতটুকু জানি আল্লাহ ডুবালেও জানতে হবে এর পিছনে ভালো কিছু আছে, আর ভাসালেও জানতে হবে এর পিছনে ভালো কিছু আছে। কেন এতটুকু আমাদের বিশ্বাস রাখা উচিত, যিনি স্রষ্টা তিনি কখনো তার সৃষ্টিকে নষ্ট করে দেবে না, ঠিক না বেটি? কিন্তু আমরা নিজে থেকে যদি নিজেদের ক্ষতি ডেকে আনি, তার জন্য আমরা নিজেরা দোষী। একটু দরুদ শরীফ পড়তে পড়তে সরে আসেন, কেন পানিটা জোরেই হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকা থেকে লোক হজে গেছে? হ্যাঁ, আরে একজন জায়গার 50 জন গেছে তো নাকি? হ্যাঁ, কোথায় এখানকার মানুষ কোথায় মক্কা মদিনা শরীফে যাচ্ছে, এটা কিসমত ছাড়া অন্য কিছু নয়। কিসমতে যাদের থাকে তারাই যেতে পারে। আমি দোয়া করি আল্লাহ পানি মাথাতে কবুল করে লিখ, প্রতিটা যুবকগণকে যেন যুবক বয়সী হজটা করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার বোনগুলো যারা হালকা বয়স আছে, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এই হালকা বয়সেই যেন হজটা করে আসে। বলুন আল্লাহুম্মা আমিন। কেন বুড়ো বয়সে গেলে বাপ হবে না বলছি না, কিন্তু ঠিক অন্তর শান্তি হয় না। কারণ ওই লক্ষ কোটি মানুষের ভিড়ে আর 60-70 বছরের বুড়ো একটা ধাক্কা খেলেও তো হোটেলে যে রেস্ট নেবে, আর বেরোবে না। ইয়ং বয়সে যেতে হবে, ইয়ং বয়সে। আল্লাহ কবুল করেন। আহা, কি সুন্দর জায়গা! একবার যে যাবে বারবার যেতে মন যাবে, কিন্তু ডাক না হলে তো হয় না। দোয়া করেন আল্লাহ যেন আমাকে আবার যাবার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিশ্বের জমিনের মানুষ, আমি নবী আমার রওজা মুবারকে যারা এলো, আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী সালামের জবাবটা তাদেরকে দিয়ে থাকি। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমি নবী পা জানিয়ে দিই, ওই মানুষের জন্য আমি নবী আমার শাফাত করাটা ওয়াজিব হয়ে যায়।
আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমার মেম্বার শরীফ থেকে নিয়ে গে আমার রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। এখানে কেউ যদি বসে সে যেন জান্নাতে বসলো, এখানে কেউ যদি দূরে কাত নামাজ পড়ে সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়লো, এখানে যদি বসে কেউ কোরআন তেলাওয়াত করে সে যেন জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করলো। এ নওজওয়ানেরা, এই যুবক বয়সে নিয়ত করো মক্কা মদিনা শরীফে যাবার, কেননা এই জায়গায় কোটি মানুষ যাবার স্বপ্ন দেখে, কোটি মানুষ চাই ওই জায়গায় দূরে কাত নামাজ পড়বো। তোমার যদি রক্তে আল্লাহ পাক একটু শরীরে ক্ষমতা না দেয়, মনে সাহস না থাকে, তাহলে তুমি আগিয়ে যাবে বা কি করে? জানি নসিবে থাকলে বাপ মুরব্বী মানুষকে ধরে হয়তো প্রশাসন বসিয়ে দেবে, আসেন বাবা আপনি বসেন, ওটা নসিব। কিন্তু বাস্তবটা কি, এটা মনে সাহস থাকাও দরকার। তাই বিশাল ভিড় দেখলে তো মানুষ ভয় খেয়ে যায়। তবে হ্যাঁ, ওখানে গিয়ে দেখেছি ভয় কেউ খায় না। কি ওখানে যারা গেছে দেখেছি, যখন আরাফাত থেকে ফিরে আসা হয়, মুজদালিফা হয়ে মিনাতে যখন যাওয়া হয় আবার, ওহ চোখের সামনে মানুষ চলতে 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 বা যে কোনো প্রবলেমে ইন্তেকাল হয়ে যাচ্ছে, দেখছে লোক, কোনো ব্যাপারই নেই। মরণের কথা মানুষের স্মরণ থাকে না, এত